গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে। এখন করা দেখাবো পনির দিয়ে, এ দেখো পনির দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে একটা তরকারি করে দেখাবো। আলু তেলটা এখানে গরম হচ্ছে, আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। সাদা তেল দাও, লাল তেল দাও। এখানে আমি মশলা করেছি আদা, যেহেতু আজকে নিরামিষ, আদা, একটা টমেটো, এইটুকু আদা দিয়েছি, এক প্যাকেট পনির এখানে, হ্যাঁ 200 গ্রামের। আর একটা টমেটো দিয়েছি, আদা দিয়েছি, গুঁড়া লঙ্কা 1 চামচ দিয়েছি, জিরার গুঁড়ো 1 চামচ দিয়েছি, ধনের গুঁড়ো 1 চামচ দিয়েছি, আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব, স্বাদ মতো নুন, হলুদ। তখন তেজপাতাটা দিয়েছি, তেজপাতাটা কালো হয়ে গেছে। আমি একটু জিরা, আস্ত জিরা পুরনে দিয়ে দিলাম। হ্যাঁ, তেজপাতাটা কালো হয়ে গেছে, আস্ত জিরা পুরনে দিয়ে দিলাম। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা হতে হতে এখানে আমি একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম। এটা একটু টক দই, এই টক দইটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি আলুটাকে সেদ্ধ করে এরকম সাইজ করে কেটে ভেজে নিয়েছি, আর মটরশুঁটিটাও সঙ্গে ভেজে নিয়েছি। এরকম মটরশুঁটিগুলো ভেজে নিয়েছি। এগুলি অনলাইনে এখন তো শীতের সময় এখন তো গরমে পাওয়া যায় না, ওই অনলাইনে প্যাকেট বিক্রি হয় মটরশুঁটি। বন্ধুরা, এখন এটা একটু ভাজা ভাজা হতে থাকুক। তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে পনিরের একটা মশলা আছে, এটা আমি নামানোর আগে 1 চামচ দেবো, কারণ তোমরা অনেকে শর্টসে দেখো, পুরোটা আমার দেখতে পারো না, তাই একটু করে দেবো। পনিরগুলিও আমি মানে ভাজিনি, তোমরা যদি ভেজে দাও দিতে পারো, কিন্তু আমি পনির না ভেজেই দিই, টেস্টি লাগে আমার কাছে প্যাকেটের পনির। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি পনিরগুলি দিয়ে দেবো। পনিরগুলিও দিয়ে দিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন একটু ফুল দিয়ে দেবো। অল্প একটু ছোট চামচের 1 চামচ হবে না, একটু চিনি দিলাম। বন্ধুরা, এখন আমি এটা 1 চামচ, আমার ঘরে পনির মশলা আছে, তোমাদের না থাকলে কিছু হবে না, গরম মশলা দিয়ে দিও। হ্যাঁ, পনির মশলা না থাকলে গরম মশলা দিয়ে দিও, হয়ে যাবে। ঘরে গরম মশলা থাকলে নামানোর আগে একটু গরম মশলা, বাটার থাকলে 1 চামচ বাটার দিয়ে দেবে। আর যদি না থাকে, বাটার না থাকলে কিছু হবে না, শুধু গরম মশলা দিলে হবে। আমার কাছে পনির মশলা আছে, আমি দিয়ে দিচ্ছি। পনির মশলা থাকলে আর এটার মধ্যেই সব মিক্সিং থাকে, মানে আর গরম মশলা দিতে হয় না। তাহলে বন্ধুরা, দেখেছো তো আমি কিভাবে করেছি, মানে মশলাটা আদা, জিরে, ধনে সবকিছু পরিমাণ 1 প্যাকেটের মধ্যে 1 চামচ করে দিয়েছি, আর আদাটা একটু দিয়েছি, জিরে ধনে 1 চামচ দিয়েছি। এখন আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি, কিন্তু তোমরা এটা যখন একটু মাখা মাখা ভাব হয়ে যাবে তখনই নামিয়ে নেবে। হ্যাঁ, এরকম এই দেখো বন্ধুরা, আমার পনির দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে তরকারি হয়ে গেছে। এটা রুটি, পরোটা, ভাত সবকিছুর সঙ্গে অসাধারণ লাগবে খেতে। রাতি গরম হয়ে যাচ্ছে না, দেখেছো তো।
তেলে করেছি। তোমরা এইভাবে করে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কীরকম লেগেছে। আর আমাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। আমি এখন এখানেই রাখি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।